কি খবর জান? আছো কেমন? আজকাল তো তোমার দেখা সাক্ষাৎই পাওয়া যায় না। ভেটার বাড়ির যায় ভেটার বই সামনে করিয়ে ওরা যদি ধারা মারিয়ে বসে থাকো তাহলে আমার দেখা পাওয়া যাবে কোন জায়গা থেকে? কথাটা তো উল্টা রইলে না। আজকাল তো তোমার ঘরের তো নেই গীত গাওয়ানোর শব্দ মুখ কানে আসে, ঠিক না? গাইছি কি মনের দুঃখ স্বামীর গলা জড়া ধরে গীত গাইছি, কোনো সমস্যা? হয় ভাই, তোমার মনের মধ্যে দুঃখ থাকলেও স্বামীর গলা ধরে গান গাইতে পারো। তোমার আর কি, মোর জীবনে কোনো গেম নাই, নীল গেম। কি ব্যাপার, বেটার বউ ছেঁকা টাকা দিছে নাকি? কিছুদিন আগে দেখলাম হেভি মুসন মেরি চলা হচ্ছে, আজ আবার কাছে পায় ফাইন মিষ্টি মিষ্টি কথা কওয়া হচ্ছে, তাই নিয়ে? যা বুঝছো ভালোই বুঝছো, তাই ভুল বুঝছো। বেটার বউ মরে ছ্যাক দেবে কা? মরে যে ছ্যাক দিছে এর নাম তো আর কমু না, কারণ কইয়া ওনার লাভ নাই। আর মুসাং যে মারমু কার লগে মারমু কও? মোর কেউ আছে? ময়দান খালি না। কইতে পারো কলজার মধ্যে দুঃখ চাপতে চাপতে কলজাটা পাথর হয়ে গেছিল, ধরিয়ে দাও ঠন করে আওয়াজ হয়ে গেছে। তাই তো মুখে আবার বল ফুটিছে। এবার যাও গা, বেটার বইয়ের সামনে যায় আবার ধারা মারি বসে থাকো। তুমি আবার কষ্ট করবে গেছো কে? আমি তো নিজেই যাইতাম। তোমাদের মতো সাধু সন্ন্যাসীর একটু সেবা করি, তাও যদি মনের আশাটা পূরণ হয়। আমাকে সাথে করে খালার বাড়িতে নিয়ে যাবে কবে? খালার বাড়ি যাওয়ার জন্য এত তাড়াহুড়ো লাগছে কে? সত্তর যত দূরে থাকে ততই ভালো। একদিন পর বাঁশিটা হাতে করে বাইরে এলা, কই বাঁশির সুর তো শুনলাম না। বাঁশি বাজানো আমি ভুলে গেছি ময়ূরম। আমার কাছে ঘ্যান ঘ্যান করতেছু কে? যা, সাহস থাকলে জহরের কাছে যাই ক। সে তো আমার উপর খুবই রাগ বড় বাবু, সে আমার কোনো কথাই শুনবে চায় না। তার তুই বিয়ে করবে চাস আর কথাটা তার কাছে কবে পারবো না, তাহলে কেমন করে হবি? আমি তোর উপর খুব রাগ করেছি রে হিরু। আমার বোনটা তো চোখের সামনে বিষ খায় ফেলায় আর তুই তাই ঠেকাবার পারিস নি। বাবু সেটা তো স্বপ্নের মধ্যে ঘটনা, আর স্বপ্নের মধ্যে তো মানুষের হাতে পায়ে কোনো বল থাকে না। সত্যিকারে যদি এমন ঘটনা ঘটতো তাহলে পরে আমি জান দিয়ে হয়েও জ্বরের বিষ খেয়ে ঠেকাতাম। আচ্ছা ঠিক আছে, যা, জহর মনে কয় ঘরেই আছে, যা কর তুই নিজেই যায় ক। জর্জান, তোমার সাথে সামান্য দুইটা কথা ছিল আমার। আপনার কথা তো শুনবার ইচ্ছা করতেছে না আমার হিরু ভাই। আমি তোমার কাছে কি অপরাধ করেছি জর্জান? তুমি আমার উপরে এত রাগ হও কি জন্যে? আন্তনের সাথে যে তোমার বিয়ে হচ্ছে না, এটা কি আমার দোষ? আমি তোমাকে ভালোবাসি, এটা কি আমার অপরাধ? ভালোবাসি কি অন্যায়? ও শোনা, কি ব্যাপার? তুমি এই শরীর নিয়ে তুমি আমার ঘরের বাইরে বেরিয়েছো কি জানি? শোনা,
এই আজকের দিনটা তুমি মা একটু বিশ্রাম না যাও ঘরের মধ্যে যে শুয়ে থাকো দেখো তো চলো শোনা চলো। না আমি ঘরে যাইতাম না আয় যে বেসপাড়া যাইয়াম আর নান লাগে চলেন সাইডে ফেলা নেই ভালো কি কম মোহরজান আমি আর কি কব, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। আরে আমি ভালো মনে করলে কি হবি, তোমারও তো একটা পরামর্শ থাকা দরকার ওস্তাদ। আমার পরামর্শ দিয়ে কি হবি? আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটা তো আর বদলাবি না, তাই না? আজকাল কেমন জানি ব্যাকা করে কথা কওয়া ধরিস, বিষয়টা কি? ব্যাকা কথার কি আছে, যেটা সত্যি কথা সেটাই তো করছি। শোনো মোহর, তুমি তো ভালো করেই জানো আমি গহর জহরের জন্য কোনো খারাপ চিন্তা করিনি। অনেক ভাবে চিন্তে আমি সিদ্ধান্তটা নিয়েছি, হিরুর সাথে জহরের বিয়েটা হলি পরে ওরা সুখী থাকবি। আর এই ব্যাপারে তো তোমার কোনো আপত্তি ছিল না। এত তাড়াহুড়া করার কি কাম আছে? জহর তার বাড়ি থেকে চলে যাচ্ছে না, ওর যখন এতই আপত্তি তখন কটা দিন যাক না, ওর মনটা তো বদলও হবার পারে। আছে মোহর আছে, কি যে দিনকাল আসতেছে তুমি বুঝতে পারতিস না। আর ভেটা গ্রামে এসে যা শুরু করেছে তাতে আমার কাছে খুব ভালো ঠেকতিছে না। আচ্ছা, ভেটার মতো মানসিকতা ভয় পাওয়ার কি আছে সেটাই তো বুঝিনি। আছে মোহরজান আছে, পচা শামুককেও পা কাটে, সেটা বললে চলবি না। তাই বলে ভেটার ভয়ে জহরে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া লাগবে? ভেটার ভয়ে কলি ভুল হবি। আন্তন সাওয়ালটা পাওয়ার পর থেকে আমার মনের মধ্যেখানে একটা নতুন ভাবনার জন্ম নিছে। নিজের যেসব দায় দায়িত্ব আছে সব মিটিয়ে দিয়ে আন্তনক নিয়ে আধ্যাত্মিক জগতের সাধনা করে জীবনটা কাটায় দেওয়ার বড় ইচ্ছে করছে মোহরজান। আচ্ছা দোস্ত, তোকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে কবি? হ্যাঁ, সত্য কম না। আচ্ছা, স্বপ্ন কি কোনোদিন সত্যি হয়? হবে না কা, ওরা ওটা বেশিরভাগ স্বপ্নই সত্য হয়। মানুষের জীবনে যে ঘটবে হেয়া স্বপ্নের মাধ্যমে আগেই জানান দিয়ে যায়। তাই কম তোর একটা কথা কই, কয়দিন আগে মুই একটা স্বপ্ন দেখছিলাম, এই স্বপ্নের ব্যাগ কিছুই সত্য হয়েছে, খালি শেষ একটু মেলে নাই। তাহলে তো দোস্ত আমার সর্বনাশ হয়ে যাবে নি। আমি তো